পৃথিবীতে ৭৩,০০০-এরও বেশি গাছের প্রজাতি আছে, যার মধ্যে কিছু গাছ বিশাল হয়। আজকে আমরা পৃথিবীর 10টি সবচেয়ে বড় গাছের প্রজাতি সম্পর্কে জানব। 10 নম্বর, ডিনিজিয়া এক্সেলসা। এই গাছটি আমাজনে দেখতে পাওয়া যায়। এর উচ্চতা 88.5 মিটার, প্রায় 20 তলা ভবনের সমান। ব্রাজিলের পারো স্টেট ফরেস্টে এটা দেখতে পাওয়া যায়। এই গাছগুলি 400 থেকে 600 বছরের পুরনো বলে মনে করা হয়। তবে এই গাছের কাঠের গন্ধ খুব তীব্র, অনেকটা বিড়ালের প্রস্রাবের মতো। তবে এই কাঠ খুব টেকসই আর ক্ষয় প্রতিরোধী, যার কারণে এই কাঠ খুব দামি হয়। এই গাছ ডাল জাতীয় বিশাল শুঁটি উৎপন্ন করে। 9, হোয়াইট নাইট গাছ। এই গাছ তাসমানিয়ায় দেখা যায়। প্রায় 300 বছরের বেশি বয়স এই গাছের। এর উচ্চতা 92 মিটার আর ব্যাস 3.3 মিটার। এই গাছগুলি এত বিশাল যে এদের রক্ষা করার জন্য ডেডিকেটেড ফরেস্ট রিজার্ভ রয়েছে। এর নাম হোয়াইট নাইটস রাখা হয়েছে কারণ এর তীব্র সাদা গাছের ছাল আছে। 8, র্যাভিন্স টাওয়ার। এই গাছটি ক্যালিফোর্নিয়ার প্রেরি ক্রিক রেডউড স্টেট পার্কে অবস্থিত। এটা প্রায় 97 মিটার লম্বা। এর সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে যাতে পর্যটকরা ভিড় বাড়িয়ে জায়গাটাকে খারাপ না করে। এটা স্প্রুসের বৃহত্তম প্রজাতি সিটকা স্প্রুস। এর আশেপাশে অনেক বিখ্যাত গাছ রয়েছে: বিগ ট্রি, কর্কস্ক্রু, রেডউড, ক্যাথেড্রাল ট্রিস। 6, ডোয়ার্নার ফার। এই গাছটি প্রায় 450 বছরের পুরনো। 2025 সালে আগুন লাগার আগে পর্যন্ত এটা 327 থেকে 329 ফুট লম্বা ছিল, অর্থাৎ প্রায় 99 মিটার। আগুনে 50 ফুট হারিয়ে ফেলে। 2025 সালের 22 আগস্ট লম্বা গাছ আরোহীরা সেই আগুন নেভায়। ইউএসের অরেগনের কুশ কান্ট্রির ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট বনে এই গাছটি জন্মায়। এর নাম আগে ছিল ব্রোমিড ফার, পরে ডগলাস কাউন্টির কমিশনার রে ডোয়ার্নারের সম্মানে এর নাম রাখা হয়। 5, সেঞ্চুরিয়ন। এই গাছটি বিশ্বের সবচেয়ে লম্বা কাঠের গাছ। অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় অবস্থিত এই গাছটি 100 মিটারেরও বেশি লম্বা। এর উচ্চতার কারণে এর এরকম নাম। এর আয়তন প্রায় 268 ঘনমিটার ও ব্যাস 4.05 মিটার। গাছটির বয়স 320 থেকে 500 বছর বলে মনে করা হয়। এটা অনেকবার দাবানলের পরেও বেঁচে গেছে। 4, জায়ান্ট স্ট্র্যাটোস্ফিয়ার। এই গাছটি ক্যালিফোর্নিয়ার হামবোল্ট রেডউড স্টেট পার্কে অবস্থিত। 2004 সালে এটি 112.34 মিটার লম্বা ছিল। 2000 সালে এটি সবচেয়ে লম্বা গাছ ছিল, কিন্তু এখন অন্যান্য রেডউড গাছ একে ছাড়িয়ে গেছে। এটি এখন লম্বায় 4 নম্বর স্থানে আছে। পর্যটকদের হাত থেকে একে রক্ষা করার জন্য এরও সঠিক অবস্থান কখনোই প্রকাশ করা হয় না। এই গাছটি স্ট্যাচু অফ লিবার্টির থেকেও উঁচু। 3, ইকারাস গাছ। এই গাছটি তৃতীয় সবচেয়ে লম্বা রেডউড গাছ। ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে এটি আছে, প্রায় 113 মিটার উঁচু। ইকারাস গ্রিক মাইথোলজির একজন চরিত্র, যিনি পালক ও মোমের তৈরি ডানা দিয়ে ওড়ার জন্য বিখ্যাত। এই গাছের মৃত সানব্লিচড শীর্ষের জন্য এর এরকম নাম। এই গাছ 2006 সালে ক্রিসকে আটকিন্স ও মাইকেল ডব্লিউ টেলর আবিষ্কার করেন। এটি চওড়ায় 3.78 মিটার। 2, হেলিওস গাছ। এটি প্রায় 115 মিটার উঁচু। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে লম্বা রেডউড গাছ। এটা আবিষ্কারের সময় মাত্র 2 মাসের জন্যই সবচেয়ে লম্বা গাছ ছিল, কারণ তার ঠিক 2 মাস পরেই হাইপেরিয়ন আবিষ্কৃত হয়। এই স্বতন্ত্র 4 কাণ্ডের কাঠামোর জন্য একে মাইটি কোয়াড ডাক নাম দেওয়া হয়। এটা সূর্যের দেবতা হেলিওসের নামে রাখা হয়। গাছটি 2000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। 1, হাইপেরিয়ন গাছ। পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ, প্রায় 116 মিটার উঁচু। এই গাছটি 600 থেকে 800 বছর পুরনো, প্রায় 35 তলা ভবনের চেয়ে লম্বা। এটা 2006 সালের 25 আগস্ট ক্রিস আটকিন্স ও মাইকেল ডব্লিউ টেলর আবিষ্কার করেন। গ্রিক মাইথোলজি চরিত্র টাইটান হাইপেরিয়নের নামে এই গাছের নাম। এই গাছটিও ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে রয়েছে। পর্যটকদের হাত থেকে রক্ষা করার জন্য এর আশেপাশের এলাকাটি প্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়। তাই এই এলাকায় প্রবেশ করলে প্রায় $5000 জরিমানা দিতে হবে এবং 6 মাসের জেল হবে। এই গাছের উপরের অংশ ড্যামেজ হয়ে গেছে কাঠ ঠোকরার কারণে, যার কারণে এটি এর বেশি লম্বা হতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।